सरकार गौसे आजम नजरे करम खुदारा मेरे खालिक का सबर दो, मेरे खालिक का सबर दो, मैं फकीरो हो तुम्हारा। सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया, जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया। ऐसा सखी का मांगता, ऐसा सखी का मांगता, फिरता है मारा मारा। सरकार गौसे आजम नजरे करम खुदारा। अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। फाज़कुरुनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित मरहुम আবুল কালাম মেম্বারের বাড়ি প্রবাসী এবং এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম মুরব্বিদের ইসালে সওয়াব মাহফিল। মাইকে সু সু করে দিবে, বন্ধ করে দাও। ওই ওই বে ক্ষতি করে নয়েজ মার দিবে, কমাই দাও, বন্ধ করে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত এই মাহফিলে বয়ান মুবারাকা পেশ করলেন অত্র মসজিদের সুযোগ্য খতিব মুজাহিদে মিল্লাত আলগাজ মাওলানা মুজিবুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত আলোচক মাওলানা আজিজুল হক বাবু সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত, বিশেষ করে বড়লিয়া সৈয়দ বাড়ি শাহী জামে মসজিদের সুযোগ্য সুনামধন্য খতিব আমার বড় ভাই মুজাহিদে মিল্লাত মৌলানা আলী আকবর আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত অসংখ্য অফুরন্ত গণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন এই শীতের মধ্যে, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলেওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, জানেন নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কওনাইন, খাতেমুন নবী, সুলতানুল মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম। সেই নবীর শুকরিয়াতে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন, সমস্ত নবীদের দরবারে এই মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম। যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল,
সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসার রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বানে রাসূলুল্লাহ, আলে বাইত, আলে রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে আহজাব, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা, ইসলামত যারা শহীদ হলেন, গাজী হলেন, প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। যাদের লেখনির মাধ্যমে সারা দুনিয়াত ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেল, মুফাসসির, মুফতি, সিয়াসিত্তার ইমাম, চার মাযহাবের ইমাম সহ আল্লাহ পৃথিবীর লেখক, মুফাসসির, মুফতি সহ পৃথিবীর মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, বিশেষত খাসসাতান হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুর রহমান চৌধুরী, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌস ভান্ডারী, বাবা ভান্ডারী, ওসি গৌসুল আজম এবং আমিরদন খালাসনা সহ নাম জানা অজানা এবং এই বুতপুরার জমিনের আল্লাহর ওলি হযরত কামালউদ্দিন শাহ, না নিমতলি শাহ কামালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের সৈয়দ জালাল মুজাহিদে মিল্লাত সৈয়দ মরহুম সৈয়দ মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাইতে হোক এবং আব্দুল মজিদ সাহেব সহ আরো নাম জানাও জানা আল্লাহ প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন, প্রত্যেকের রূহ মোবারকের মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আরো যারা দিবেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করক। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, রসুল পাক খুশি হবে, আলে রসুল খুশি হবে, আল্লাহর ওলিরা খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো। আপনারা যারা বাড়ি ঘরে রাস্তাঘাটে ঘুরতেছেন, সবাই আসেন, বসেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন লাইভের মাধ্যমে, তাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকেও কবুল করক, আমিন। বিশেষ করে বর্তমান যুগ, বর্তমান অবস্থা, বর্তমান বিশ্বের অবস্থা খুব নাজুক পরিস্থিতি, মুখ খোলার সুযোগ নাই, এরকম অবস্থা বর্তমানে চলতেছে, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? এই যে বিশ্বের মধ্যে বর্তমানে 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি দেশ আছে। এত দেশ যদি, মুসলিম কান্ট্রির দেশ যদি সবগুলো যদি এক হয়, আজকে ফিলিস্তিনের মুসলমানকে এভাবে মারতে পারত? কোনোদিন পারত না। আজকে দুঃখের সাথে বলতে হয়, তো আমাদের ভিতরও মুনাফিক জটে গেছে। ইহুদি নাসারার প্রলোভনে আজকে মুসলমানের ঈমানগুলো নষ্ট করে ফেলতেছে। তো সেই জন্য দোয়া করেন, আল্লাহ ফিলিস্তিনের এই মজলুম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। বিশেষ করে আরো বিশ্বের মধ্যে যেখানে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকেও আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। বিশেষ করে মনে না চাইলেও কাজ একটা করতে হবে। সারা রাত ওয়াজ করলাম, একটা মানুষ নামাজই করতে পারলাম না, তাহলে ওয়াজ বিতে, ঠিক না? বলেন না, ঠিক না? সারা রাত ওয়াজ করলাম, কিন্তু একটা মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ করে না করে সমান। তুজুর নামাজ কিভাবে পড়ব ভালোভাবে আত্মাইয়া জানি না, দোয়া কোনো জানি না, আহকান আরকান কি, নামাজের কানুন কি, এগুলো তো কিচ্ছু জানি না। এ জানি না বলতে বলতে মোটামুটি 40-50 বছর এমনি হয়ে গেছে। শুধু জানি না বলতে বলতে চায়ের দোকানের মধ্যে, এমনি দোকানের মধ্যে, বাজারে আড়ে গাড়ে 40-50 বছর হেলাই দুলাই এমনি চলে গেছে, শুধু জানি না বলতে বলতে, ঠিক না? কিন্তু কুল্লু নফসিন যায়কাতুল, মানুষ একদিন মরতে হবে, কোটি কোটি বছর কবরে থাকতে হবে। আমার রাসূল পাক বলতেছেন, কবর থেকে ভয়ানক আমি রাসূল, ইন্নী আরা মালা তারাও না,
আমি রসুল দেখতেছি কবর থেকে ভয়ানক পৃথিবীতে আমি আর কিছু দেখি নাই। কবরের আযাব যদি আমি রসুল যেভাবে দেখতেছি এভাবে যদি আমার কোন উম্মত যদি দেখতো, কলিজা ছিঁড়ে কবরস্থানের মধ্যে পড়ে থাকতো। কবরের আযাব যদি শয়তানও দেখতো, ডরে ভয়ে শয়তানও কলমা পড়ে দিত। তাহলে আমাদের দেশি একটা ভাষা আছে, এই দিন দিন আরো দিন, এটা তো ক্ষণস্থায়ী। 60 বছর 70 বছর 80 100 150 বছর যদি হায়াত পায়, কোটি কোটি বছর যে কবরে থাকতে হবে। রাসূল পাককে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী কাহাকে বলে? রাসূলকে প্রশ্ন করলেন, ধনী কাহাকে? টাকা আছে সে হলো ধনী, ঠিক না? কিন্তু আমার রাসূল পাক বলতেছেন, আয় উম্মত শুনো, ধনী ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি 60 বছর 70 বছর 100 বছর 150 বছর হায়াতের মধ্যে কোটি কোটি বছর যেই কবরে থাকবে, সেই কবরের সম্বলগুলো জোগাড় করে কবরে নিয়ে আসতে পেরেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, যে দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করে সম্বলগুলো দুনিয়ার থেকে এই 70 বছর জিন্দেগির হায়াতত কোটি কোটি বছরের সম্বলগুলো কবরে নিয়ে আসতে পেরেছে, তার থেকে ধনী মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ধনী। তো সেই জন্য মনে না চাইলেও নামাজ পড়তে, ইজা নুদিয়া লিস-সালাহ, মুয়াজ্জিন যখন আযান দিলেন, আমরা দেখতেছি মুয়াজ্জিন আযান দিয়েছেন, আমার রাসূল বলে ডাকটা হলো মুয়াজ্জিনের, কিন্তু ডাকটা হলো আল্লাহর। ডাকা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বলতেছে মুয়াজ্জিন, কিন্তু আমার রাসূল বলে ডাক হলো, একটু জোরে বলি, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাকটা দিচ্ছে মুয়াজ্জিন, কিন্তু আমার রাসূল বলে ডাকটা কার? তাইলে দোকানে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, মুদির দোকানে বসে আছি, বাজারে বসে আছি, আড়ে গাঁড়ে বসে আছি, রাস্তাঘাটে বসে আছি, জমিনের মধ্যে বসে আছি, হাইয়া আলাস সালাহ মাথায় আনেন, আল্লাহ আমাকে ডাকতেছে। মুয়াজ্জিন আনো, আল্লাহ আমাকে ডাকতেছে, কি জানি না এগুলো রাখো। মুফতি নো, মুফাসসির নো, কারি নো, কি জানি না এগুলো রাখো, আমাকে আল্লাহ হাইয়া আলাস সালাহ, আল্লাহ ডাকতেছে। এই নিয়তটা যখন মাথার ভিতর ঢুকে গেছে, অবুক বউ বেটির জন্য জান দিয়ে ফেলতেছি, প্রাণ দিয়ে ফেলতেছি, না খেয়ে খাওয়াইতেছি, কাঁটাগুলো বাসনা করে ছেলে মেয়েদেরকে খাওয়াইতেছি, কিন্তু আমি যখন মারা যাব, একটা ছেলে একটা মেয়েও একটা বিবিও আমার কবরে ঢুকবে না, ঠিক না? কোটি কোটি বছর আমাকে কবরে থাকতে হবে, তাহলে ছেলে মেয়ে সবগুলো বাদ। হাইয়া আলাস সালাহ ডাক দিল কে? আমি আল্লাহর ডাকে অবারিত আল্লাহ কিছু জানি না, হাকান আর কান নামাজের কিছু জানি না, কিন্তু তুমি আল্লাহ ডাক দিছো, তুমি আল্লাহর ভয়ে আমি মসজিদের দিকে কদম বাড়া শুরু করলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কার ডাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ডাকে। আল্লাহকে ভয় করে যখন মসজিদ, বিল থেকে, খাল থেকে, নদী থেকে, দোকান থেকে, চার দোকান থেকে, মুদির দোকান থেকে, বাজার থেকে আযানের ডাকে হাইয়া আলাস সালাহ আমাকে আল্লাহ ডাকতেছে, এই দিয়ান এই খেয়াল করে যখন জমিন থেকে, দোকান থেকে, ঘর থেকে যখন রওনা দিলেন মসজিদের দিকে, কদম বকদম এক একটা কদম দিতে লাগলে আল্লাহ লামকান থেকে দেখতেছে, ফেরেশতাদেরকে ডাক মারলো, ওই ব্যক্তিটা কোথায় যাচ্ছে? অবারিত আল্লাহ হাইয়া আলাস সালাহ, তুমি আল্লাহর ডাকে সালাতের জন্য সাড়া দিয়েছেন, মসজিদের দিকে যাচ্ছে। তাহলে আল্লাহ বলে আর দেরি করিও না, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ থাকে, আর সেদিকে তাকাইও না, এক এক কদমে তার জীবনের গুনাহ মাফ করা শুরু করে দাও। জিন্দে
जिंदगी एक राह है अगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया दुनिया এটা হলো মুসাফির খানা ঠিক না ये दुनिया मुसाफिर है वही आहर कोई आगे रवाना है सुंदर दालान बाड़ी बानाइलाम 5 तला 10 तला खूब उन्नत কারুকার্য করলাম কিন্তু বাইরের মানুষদের থেকে বের করার আগে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকগুলো আপনাকে বের করে দিবে ঠিক না ऑटोमेटिक ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़े घर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा बड़ बड़ বিলাসবহুল বাড়ি থেকে আপনাকে কি করে দিবে অটোমেটিক আপনিও বের হয়ে যেতে বাধ্য আপনি মারা গেলেন তাহলে ঘর এটার থেকে কবরের ঘর আফজল বলেন ঠিক না কিছু জানেন না হাইয়া আলাস সালাহ ডাকটা কার এ আল্লাহর ডাকে মসজিদে রওনা দিলাম কদম তো দিচ্ছি তো কোথায় যাচ্ছি মসজিদে যখন যাচ্ছি এক এক কদমে জীবনের গুনাহ মাপ জোরে বলেন না শুধু গুনাহ মাপ না স্যান্ডেল তো পরেছি জুতা তো পরেছি জুতার নিচে দুলবালু বাজে না আমার রাসূল বলে এই ফেরেশতা এই দুলবালুগুলো তার পক্ষে সাক্ষী করে দেয় শুধু নয় যে রাস্তা দিয়ে যাচ্ছে কিয়ামতের দিন সেই রাস্তাটাও যেন তার পক্ষে সাক্ষী দেয় আইজো মসজিদত গিয়ে না নিয়া ফতরি মাফি যাচ্ছে কিছু জানে না মসজিদের উজুখানায় গিয়ে পৌঁছলেন উজুখানা যখন গেলেন উজু বানাই না জানো দইলে আছে তো উজু করিন না জানো দইলে বহুত না জানিলেও মানুষ আকল আছে তো 2-4 জনে বানার দো কতন চাই থাকো না আকল তাই যাব তো এই যে কারণে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহি মুখত পানি দিতেছি হাতে পানি দিতেছি ফোঁটা পড়তেছে হাত থেকে মুখ থেকে ঠিক না আমরা দেখতেছি পানি পড়তেছে মুখ থেকে হাত থেকে মুখ উজুর মধ্যে উজুর পানি দিচ্ছি কিন্তু আমার রাসূল বলে আহলে মুহাব্বতি ওয়া আরাফুহুম আমি রওজাত থেকে পর্দাটা খুলে দেখতেছি ওই উম্মত তুমি দেখতেছো পানি পড়তেছে মুখ থেকে আর আমি রওজাত থেকে দেখতেছি তোমার জীবনের গুনাহ ঝরে যাচ্ছে তাহলে এক মাহফিদের লাস্তা দি ইয়া উজুর পানি পড়ার জন্য এই যে কোন কি জরদ গুনাহ ঝরতেছে শুধু তাই নয় এই মুহূর্তে শীতের টাইমে যদি হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যান এমনি যদি মারা যান খবর দিনে ফেলে এই যে না খবর দিয়ার পরে গড়া দি সাড়ত দি মাড়ি দি জাম করি না ফোয়াজা বিয়াগুন এনে জানাত তুই মহব্বত করি কি দেয় উগ্র যদি হ বেশি তোর বাপের তুই মহব্বত করতি এক কুয়ার লুট গুছো না কোন যাইব ভাল না বেয়াগুন আগেই না বাড়িতে চলে আসলেন খবর এই দুনিয়ার মাটি আমরা এত দৌড়াদৌড়ি করতেছি এত অত্যাচার করতেছি এখন কোনো কথা বলতেছে না কিন্তু কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে কবরে জবাব দিতে লাগলো আমি কবর অন্ধকার আমার নিজস্ব কোনো আলো নাই বাতি নাই এ তোমার 70 বছর 80 বছর 100-150 বছরের হায়াতত তোমার আলো দিয়ে তুমি এই কবরকে আলোকিত করতে হবে
তাহলে বাতি এটা খবর আর নাই আর তো লই যাওয়া পড়ব আর রসুল বাতি বাতি বাইরে আর কুজাকুজি করতে হবে না যে উম্মত 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য কি করে উযু উযু যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করে এই উযুর পানি তার মুখ থেকে হাত থেকে ঝরেছে এই উযু বানানোর চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে সুবহানাল্লাহ তাহলে বাতি আই গই তাহলে 5 ওয়াক্ত 5 বার যে ব্যক্তি কি বানায় এখন বড় করে কও না উযু বানায় খবর ফর ইয়াল্লাই করুন আগেই দি যারা বেশি বেশি নামাজ কালাম করতো এল্লা মানুষের ব্যায়াম খুব কম দরগে যারা উজু কালাম বানাইতো 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়তো বহুতির আতিক্য বুড়া হারা মানুষ এনে গেই গুজি কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়তো 5 ওয়াক্ত উজু বানাইতো এল্লা মানুষ মারা গেই তো খুব কম মরি গেই যে বেশি এসি ওয়ালা রুমত দেখুন বই লইয়ে নামাজ কালাম নাই শুধু 24 ঘন্টা মোবাইল চাই লই যে হনগুন্দি মরে ইতে ইন্দি মরি যার গই ইতে ইন্দি মরি যার গই এইসো অটোমেটিক হদে বনের বাগে খাইবে আগে মনের বাগে খাইবে লাই ইউটিএসি রুম সাইতে যাইতে শেষ হয়ে গই আর গ্রামত আই রে অজাডা ধর মাস্ক পিন্দ করুন হইছে দাঁড়া বেটা কি করুন তুই মর গই তুই দে গই এলে ন দে দাজারা যারা আছে ইয়ানলি হিম্মত ইটো হদ করুন আইলি তুই মাস্ক দে গই হারিতাম তুই মর গই তুলি ইবে বুড়ো হইলো শক্তি ইমানি থাকতাই ওই এসি রুমত বই লই দিতে তুন আজার গুণ পাওয়ার ইবের বাড়াইবে লাগি বড় এখন বুলই ভাল্লা হ্যাঁ থাতার আসড়ে উড়া সড়ে বেলা দিয়ে হয়তো তুই মর গই তুই মাস্ক দে গই আয় বুড়াতে লাগবে না বলন না তলি উঠে চাই বনের গয়ে খাইবার আগে মনের গয়ে চাইতে চাইতে ইতে দূর গিয়ে গুজি কিন্তু ইতে তুন আরো 50 বছর আগে মরি যাওয়ার কথা যে বুড়োইবে আজ দর না এই যে কও না দর লাইকি দি গিলে ইবাদতে নামাজ দোয়ায় উযুয়ে ইমানে ঠিক না বড় করে বলেন সুবহানাল্লাহ তাইলে রাস্তা দিয়ে হেঁটে গেলেন গুনাহ মাফ উযু বানানোর কারণে আরিফুহুম মিন আসারিল উজুহি চিহ্ন গই অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত যে উম্মতগুলো 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উযু করলো কিয়ামত পর্যন্ত তার কবরটা আঁধার কবরে কিয়ামত পর্যন্ত নূরের মতো জ্বলতে থাকবে ঠিক আছে না মসজিদের ঢুকি হড়ে ইবে না আক্কা বাক্কা কিছু জানা জানো হাইয়াল আসসালাম খন ডাকি দে আল্লাহর ডাকে ডরে গিয়ে ডরাইনার আল্লাহ বেশি মাফ করে ন ডরাইলে জামিলা দে মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াবদাক আলাইহি মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকদাব আলাইহি আল্লাহ আল্লাহর কাছে বলে না চাইলে আল্লাহ গুসা হয়ে যায় না চাইলে কি হয়ে যায় গুসা হয়ে যায় আল্লাহ কত এত বছর বাদে যেতে বুঝো তাইছে নিয়ত বাইন্দে না খড়া বড় করি মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ খারগহ আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ ফেরেশতা আছে না ও সকলা যারা আল্লাহর ওলি তারা দেখে আরা নদে দে সকলা এই যে কোনা না বলইয়ে গোসবাকে না দেখে গোসবান্ডারি না দেখে শাইন শাই সিলকুটে না দেখে আমিদ্দান খালাসনা না দেখে সকল হলে দেখি ফেরেশতা হলে খোয়া বলা করে এক ফেরেশতারা ঘর দৌড়াইতে 40 বছর তো না দিলাম কতন গলে গেল গলে ইবে 40 বছর তো এটা হারায় করে
ইবে কতুন বলে গেল তারা আল্লাহর কাছে ফরিয়াদ করার বলে অবারি তাআলা ইতে কতুন আসাইছে গলে গেল 40 বছর আল্লাহ গদা আর অতিথু নসাই এতদিন বুঝিন ন পারে জানিন ন পারে এতদিন পরে আই আল্লাহর বই জানাই সেটা কবরত কেন তাইব দজ্জাত তাই গই শতানে গোলাই দেরি এতদিন সিজদা যখন জমিনে লাগাই দিব উসুজুদু লিয়াবুদু আল্লাহর ভয় করি যে তুই সিজদা জমিনে লাগাই দিব মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহগুলো maaf করে দিবে তাহলে যতর ভাবিও গই ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ বালা যায় সৈদা মারে দিয়ে জোর নামাজ পড় গিয়ে আসরের আগে মরে গিয়ে ফেরেশতা গদ বাড়ি তালা ইতরে জিন্দেগি বন্ন দেখি অক্তজ্ঞ ভাই দে কনা অক্তজ্ঞ ভাই জোর তো ইতা আসরের আগে আল্লাহ গদ আর অতি দুদু সাহাব হইতনো এই জোর এবং আসরের সাক্ষী দিতে ব্যস্ত দিবে লও যা বলিব না মই শুধু খানা বেগুনা খানা ইয়েন এক নম্বর ওয়াজ মনে নসাইলো মনে চাচ্ছে না তবু করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ ঈমানই ঠিক লাইবে আগে ঈমানের পরে নামাজ বহুজন তো ঈমান নাই দাঁড়িয়ে আছে এই যে কারণ নেই ওই 22,000 জিদ বাহিনী কারবালাত দাড়ি টুপি ফাগরি মিসওয়া কাবা আজান একামত সিজদা বেগুন আজিল নে এই যে কারণ আজিল নে খনি ইমানদার হইবার কোনো সুযোগ আছে না আল্লাহ মানন্যের অভাব নাই আল্লাহরে বেগুন মানে আল্লাহর আবু জাহেলও মাননি এই যে কারণ নেই কইলে মাইনি দে কাবা শরীফের গিলাপ ধরি আবু জাহেল আল্লাহর কথা ও আল্লাহ আই যদি সত্যর দি থাকি তাহলে আরো রক্ষা করো আর যদি সত্যর দি না থাকি আরো ধ্বংস করো মোহাম্মদ যদি সত্যর দি থাকি বের রক্ষা করো নইলে বের ধ্বংস করো তাহলে আল্লাহর আবু জাহেল মান্য হয় না বিশ্বাস করি কি দিগর দাঁড়ো কাবা শরীফের গিলাপ ধরি কিন্তু ন মানে দেখি রেসালত মানে নবীরে তো নবীরে ন মানে দেই ইমানদার হইতে কিনা ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ মানন্যের নাম ইমানদার ন লা ওয়া মা হুম বিমুমিনিন এগুলোর বেঈমান কই কিন্তু ইমানদার হারা কই ইজা যুকিরতা মাই জিবে আল্লাহরে নাম লওয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে সঙ্গে সঙ্গে আর নবীর নাম মান লইব স্মরণ করিব মহব্বত করিবই বলতে 1 নম্বর ইমানদার ঠিক নে ইয়াল্লাহ আর স্লোগানের ওয়াবি হলো স্লোগান বেশ কম আছে আর গুণ কই দুবা প্রিয় আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা প্রিয় মুসলিম সুন্নি মুসলিম জনতা ঠিক নে ইতার আইলা না প্রিয় তৌহিদি জনতা মানে আল্লাহ মানন্য ওই আবু জাহেল মান্য দিলে রাসালাম মানন্য না কি মানন্য আল্লাহ মানন্য ওই জিবে আবু জাহেল মাননিল কিন্তু তৌহিদ মাননিল রাসালত কোন না মানে দে আবু জাহেল ইয়া বড় বড় বাতিল হলো বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল করে কিন্তু তৌহিদি জনতা তৌহিদ মান্য রাসালত কে হদুজুন না মানে কেন বুঝি দে এই পর্যন্ত হই দে না নারে তকবিতে ফেলাই দিয়ে এখন নয়া ডিজাইনের আনি বেরাই দে লিল্লাহি তাকবীর ইবেরো ডিজাইন করিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর গালদি কিছু আছে না তাহলে ইয়া আল্লাহর মেনে দে লিল্লাহি তাকবীর আল্লাহ তো আরোগ্য শব্দ যা আছে লিন নবীর রাসালাত ইয়া রাসূলুল্লাহ গালদি কই না আচ্ছা হয় না তাহলে ইমানদার ওইয়ে না নয় ব্যবধানে গিয়ে গই বাঘ হয়ে গিয়ে গই বিরক্তি লান নি কোন
আল্লাহ বুঝিবে তৌফিক দাও। উজুর কথা কইলাম না, আর উজু বানাইলে গুনাহ জরে খানা কি জরে দেয়, আর রসুল উজু বানাইলে নুজত এ নূরে গুণ লই বেল্লাই, নূরের পানি গুণ লই বেল্লাই, বাড়ি লই লই সাহাবা হলো যুদ্ধ বাজাই দিত। আর রসুলের কিয়ের পানি লইত, আর গুন্দি কি জরে, আর রসুলের গুন্দি নুজরে নূরের পানি লইয়ে রে, ইন্দি কুরুসত দাকইয়ে, ইন্দি বেরাম হইয়ে, ইন্দি ইয়ে নইয়ে, ইন্দি ইন্ডিয়া নইয়ে লাগাই বেল্লাই, উজুর পানি লইয়ে রে খাইয়ে রে সে হই বেল্লাই পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আর উজু বানাইয়ে রে গুনগে ইয়াতিকে মসজিদে বসিদে লরি উঠি উজু আসে না গেই গই, কিন্তু আর রসুলে উজু বানাই গুম গেলে কোনদিন উজু হনা। উজুনুল্লাহু রসুলের আগাগোড়া খান আছিল, আগাগোড়া চোখ আছিল, আর নবী আগাগোড়া কুল কায়নাত চোখ বন্ধ করলে বেগুন দেখতো বড় করে হসবা আলাম বিয়া হিয়াও জিন্দে। তাহলে আরা গুম গেল উজু বাই, নুরুন নবী গুম গেল উজু ধর হয়ে যায়। সুবহানাল্লাহ নকইলে মজবুত হয়, ঠিক না? আর একখানা শরীর গামাই গেল ওই অতিরিক্ত, একখানা দুর্গন্ধ এই যে না। আর রসুলের গামাই গেল ওই আতিয়াবু মির রিহিল মিসকি, মেসকে আম্বর করবো বড় করে না। আর রসুল বাগের 63 বছর জিন্দেগি কোনদিন মশা মাছি শরীর মোবারক নবই, 63 বছর জিন্দেগি রসুল বাগের শরীর মোবারক মশা মাছি অমশা মাছি। তোরা দয়াল নবীর শরীর মোবারকত বস নাই কেন? দাঁড়া এত বেয়াদব ন কে খদারা নালা নর্দমা পায়খানা বেয়াগ বই। আর নবী হইল মুতাখারাতুন তাতহীরা, পবিত্র সিরাজুম মুনীর। আর এত বড় দয়াল নবীর পবিত্র শরীর বই বের এত বেয়াদব আরা তাহলে মশা মাছি নুরুন নবীর চিন্নি, ঠিক না? কিন্তু বসতো আর রসুলের শরীর মোবারকে বসতেন কি কইতেন না মধুভোগ, কি মধুভোগ রসুল বাগের শরীরে বসতো। তার নবী কোনো লখতা হইতো ও মধুভোগ তোরারে ইসা হজ দিয়ে হনে আই নবীর শরীরে বই বেল্লাই খদিয়া রাসূলুল্লাহ ইয়ান উদ্দ করি বসিদ উদ্দ বুঝো তো আবদার করি কিয়া খদিয়া রাসূলুল্লাহ জানতুন বেশি অনর মহব্বত করিত খদা কেন বুঝিলাম খদারে যত বাগানতুন ফুলের বাগানতুন লস মধু নলয় লস লদ দে এই সব কি লদি দে লজ্জাতে টান মারগি বাসা পর্যন্ত যেদু জায়গা খালি ভাই আল্লাহর কুদরতের জালালিয়তের কসম করে কই দে এক মুহূর্ত আর সময় নষ্ট ন করি শুধু অন রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি যে দরুদ শরীফ পড়ি যে দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফের কারণে এই যেগুন লস ঠান নিলাম এগুন বাসাত লস এগুন গলাইতে কি হয়ে গই আল্লাহ আন নবী কই দে আসা যে ব্যক্তি দরুদ শরীফ পড়েন না মধু আগুন খাইতে গে 300টা রোগের শেফা হই 300টা রোগের কি খাইলে কইবে আসা দরুদ শরীফ পড়েন নিবে তেলা খাটি মধু আজকাল ভাজা না উন যে লামাইয়ে বললে উনিতে গলা দিয়ে ইটা কদে দুম বলার খর খাই আই বার করে খারা খাবাইতাম এ দুম মধু বকর খর খাই আই বার করে খারা খাবাইতাম ফলিতে বেগুন গলায় দি ওই সাকি জান গুরুদ ভাই জিনিসে গুণ আগিতে গলা দিয়ে তারপরে চিনি দি শিরা দি মাখাই সাকি জান লইলে গুরুদ গোড়া দেশ এবার লাঁর আর উত্তুন খাবাই দি ডায়াবেটিস বাড়াই উত্তোলন করি বলে ইয়ে সব হই না লানো তো ও বললে গলাই দি ভাই তুই আল্লাহ যদি সঙ্গে দেখো
দেইলে লামাইতে দেইলে কবিরে তুন্দে এসব ওই অগুন বুঝিবে দে বিশেষ নালার বেজার। আচ্ছা এখন বিষয়ের দে তাহলে দুও রসুল বাগের মজা আর আতে উজু বানাই গুম গেলে উজু কি হয়ে যায় আর নবীর গান হ না আর উজু বানাইলে গুনা যারা নুরুন নবী উজু বানাই ফানি ফেললি আর শরীর গামাইলে বাজদাই নুরুন নবীর শরীর গামাইলে আর রসুলের ফাইখানা মোবারক দুনিয়ারে চাইতো না এত বুরুক হিসাবে জবিনে গিলি বিলি বড় করে হ না তখন ব্যক্তি যদি এই বুথুরা জবিনত ফটিয়া জবিনত যদি বলে নবী আমার মতো কেন তোর মতো কদাড়ত গিয়ে গানত গিয়ে ফুয়ে সা ওই এবার তো ফুয়ে সা ওই বাংলার মতো না তো তোর মতো হইলে তোর মেয়েরাজ লাগিয়ে না তোর উদ্দিক কোরআন শরীফ না দিলে না তোর মতো কেন নবীরে হলি দয়াল নবীকে কিভাবে তোমার মতো বললি মাহ দিব মহিলা বহ দিব মহিলা এটা খাও না মাহ দিব বহ দিব সাই বউর মহব্বত করি আর টান ধর বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো শুধু মতো হই দে অটো গিয়ে দে অথচ দুনুয়া মহিলা না আচ্ছা কর নেই মাও মহিলা বউও মহিলা শুধু কি হয় যে বিবি তোমার হাতটা আমার মায়ের বউয়ের তালাক দিয়া না পারে অটো অটো তালাক ঠিক না কেউ যদি রসুল পাককে নিজের মতো মনে করে অটো ইমান হারা হয়ে যাবে ঠিক না এটা হলো সোজা দলিল মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ আমাদের রেজাউল করিম আবরার কওমি অঙ্গনের রুজু আমাদের তাহির হুজুরকে দাওয়াত দিয়েছেন রেজাউল করিম আবরার দাওয়াত দিয়েছেন কোথায় কি মিটিং হবে একটু তাহির হুজুরকে বসার জন্য আর আমি জাহাঙ্গীর হুজুর রেজাউল করিম আবরার আলী হাসান ওসামা নুরুল ইসলাম অলিপুরি ওই তারেক মনোয়ার সহ যা আছে সবাইকে আমি জাহাঙ্গীর হুজুর দাওয়াত দিচ্ছি আগামী বছর না আগামী বছর আমাদের জশ্নে জুলুস হবে 12ই রবিউল আউয়াল এই জুলুস এবং মিলাদুন নবী জামিয়ার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে কি দিচ্ছি রেজাউল করিম আবরার ভাইকে দাওয়াত দিচ্ছি আপনি যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন তাহেরি ভাইকে দাওয়াত দিলেন আমি জাহাঙ্গীর হুজুর আপনাদেরকে ওই রেজাউল করিম আবরার আলী হাসান ওসামা এবং নুরুল ইসলাম অলিপুরি সহ আরো যারা আছে তাদেরকে আগামী বছর আমাদের যে জশ্নে ঈদে মিলাদুন নবী ইসলাম হবে বৃহত্তর চট্টলার জমিন বাংলার জমিন প্রায় 151টা দেশে মিলাদুন নবী হয় তো বিশেষ করে সেখানে নয় আমাদের চট্টলার জমিনে বৃহত্তর আকারে জশ্নে ঈদে মিলাদুন নবী হচ্ছে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা যদি আমাদের ডাকে যদি সাড়া দেন আমরাও আপনাদের ডাকে সাড়া দিলে কোনো অসুবিধা নাই তো ঠিক না তো আপনাদেরকে তাহেরি ভাইকে যেভাবে দাওয়াত দিলেন রেজাউল করিম আবরার ভাই আমি জাহাঙ্গীর হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি আলী হাসান ওসামা ভাইকে একটু বলে দিয়েন আলী হাসান ওসামা ভাইকে একটু বলে দিয়েন ওই জশ্নে জুলুস মিলাদুন নবীর দাওয়াত এবং আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার বৃহত্তর মিলাদুন নবী হবে এবং তাবরুকাতের ব্যবস্থা হবে আপনাদেরকেও দাওয়াত দিয়ে গেল আল্লাহ ওনাদেরকে দাওয়াতটা কবুল করার তৌফিক দাও কি ভুল বললাম মনে হয় তাইলে আসেন বিশেষ করে এই দাওয়াতটা আপনারা ভালোভাবে পৌঁছে দিবেন
কারণ আমরা হক না হক ন সুন্নি হক বলেন সুন্নি বলেন সুন্নি সুন্নিয়তের মধ্যে নিয়ামতগুলো আছে সুন্নিয়তের মধ্যে আলে বাইত আছে সুন্নিয়তের মধ্যে রাসূল পাক আছে সুন্নিয়তের মধ্যে নবী পরিবার আছে সুন্নিয়তের মধ্যে আল্লাহর ওলিরা আছে যারা আল্লাহর ওলি তারা আল্লাহর বন্ধু ঠিক না আপনারা যেই আল্লাহর ওলিদেরকে বেদাত বলেন অথচ মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোনো রাসূল পাকের উম্মত যদি আল্লাহর ওলির মাজারে একটু জিয়ারতে যায় তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহও যেতে বলেছেন ইমাম আযমও বলে ওলি আল্লাহর বেলায়েত আমি দেখেছি তোমরাও যাও তাকদীর পরিবর্তন হয়ে যাবে ঠিক তদ্রূপ আমি রাজাউল করিম আবরার ভাইকে বলতেছি যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন তাহেরি ভাইকে দাওয়াত দিলেন আমি আপনাকে মিলাদুন নবীর এবং জুলুসের দাওয়াত দিচ্ছি আপনিও আসবেন আর একটু আলী হাসান ওসামাকে একটু বলে দিবেন এটা আমি বলে দিচ্ছি এটা আপনাদের জন্য ব্রেকিং নিউজ ব্রেকিং এটা যেন এই মিডিয়ার মাধ্যমে পৌঁছাই দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন আচ্ছা ইয়ন এখন মূল বিষয় নামাজ না পা গিয়ে না তাহলে কিছু না জানিলেও আল্লাহরে ভয় করতে করতে যেতে মসজিদত আসা যাওয়া গরিবে বেকুব হইলেও জানোই না যাইব এসে খন একবার মানুষ তার এলে বেকুব ন এলে বেকুব হইলে উঠে জমি এলে খাইস কাটি গোড়া গলা বেড়ে চেকতে না তোমার আসিল গোড়া 1.5 ঘন্টা জমি 1 ঘন্টা 3 খরা বানাই এইসব কম দি সারিমি কেতন গোলা ইয়ে লইয়ে রে মানুষ এত বেকু বলে তা কামের দূর নইতো তো হলে যাইতে যাইতে মোটামুটি শিখে হই না যাবি বুই ইয়ান এক কানন দি কি কইলাম দে একা বড় করে কহ না 5 ওয়াক্ত 2 নম্বর হইছে হক কি কইলাম দে হক হক বুঝতে লাগবে না হক জাগার দাম বাড়া গিয়ে তুই ঠেলা ঠেলি হন নি বুলার পাল্লা আর রাসূল কারো থেকে কেউ 4 আঙ্গুল জাঙ্গা ঠেলে নিয়ে ফেললো ও আঙ্গুল কইলাম 4 আঙ্গুল জাঙ্গা ঠেলিলে ফেলেই দে আর রাসূল শুধু মরেন নি ছাইলে হই দে গোড়া জবিনি এন ফাতাল পর্যন্ত তার ফিটের উদ্দি তুলে দিবে আর ঠেলিবি নে ক এখন ইতে মরিতে এড়ে জিতে লই এনে মরণদের জাগার বাক নিয়ার ওয়ারিশ হওয়া গেল কিন্তু ফিডের বাক লই নে কেউ ভাগেই না এসব তখন বুঝে ঠেলিলে দে বাজি খন বুঝে ঠেলিলে ফতোয়া শামির কিতাবত আছে হকের চ্যাপ্টার কেতুন কেউ 2 টাকা খাইবে লাগে 2 টাকা কবুল হয়েছে এরকম 700 টাকার নামাজের নেকি চলে যাবে খড়ি আল্লাহ আগা বড় করে ক ঠিক না ঠিক তো কইলেন সাত দোয়ানো থালি ফুরাইনা পেঁয়াজও বানাইলে কি বানাইলে কে দেয় শুধু সদরে গেঁড়ি গুইকে ঘুরাই দে গেঁড়ি ইতের বটিক লেখি ইতের লই মত্তর একখান গলায় দিয়ে গালার ভালো এত গলায় দিয়ে দিন ডাইরেক্ট জাগা আগে আর একখান ধরিয়ে রে বইয়ের এক ঠোঁর মারি গি সদর গেঁড়ি ব্যবহার হতো তাই সদর দড়া কোয়ান খাইস খোদা তো উইয়ে না জমে গিয়ে ভাই হ্যাঁ ইয়ে নড় সাপলা হয়ে গিয়ে তাহলে মস্কারি করি আর আজ মানুষ তো জিনিস খাইবে লাই জবানের যে একটা রোশনি আছে শেষ হই না যাবি এসে কন নি ঠিক না আল্লাহ এই গুণত্ব না আরে বাঁচিবে তৌফিক দাও একদম বড় করে খাও না তৈলে আয়োজন 3 নম্বর
খেয়াল থাকবে না। 1 নম্বর কইলাম দা নামাজ, 2 নম্বর কইলাম দা, 3 নম্বরে থাকবে। 3 নম্বর হইতে মা বইনলের পর্দা যখন নেই অবা মা জননীয়ল অনারা গুম ন যাইতে আইলে কান চোখ কান খুলি আর কথা অন খেয়াল করো। 3 নম্বর হইতে মা বইনলে এখন মা বোনের পর্দা নাই, এখন পুরুষ মহিলার পর্দা ফরজ হইয়ে, শুধু নারীর ন পুরুষের পর্দাও কি হইয়ে ফরজ ফরজ। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার। আর রাসূল কদে যার চুলগিরের নিচে খাবার নামে ইতে জান নামে, যখন যার চুলগিরের নিচে খাবার নামে ইতে কি চুলগিরের নিচে মানে বুঝতে তার কি না এ লুঙ্গি ফিন্দে দাও ভাই আর সুইবের ডাকা বইতো না সুইবের আল্লাহ দোনো ইতে লুঙ্গি ইয়ান্দি লাস্তা গেলি আর আমি বুঝতে পারিনি না ইবের কদ দোজকি হাদিস শরীফত কদ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল এজার বিন্নার। যা চুলগিরের নিচে কবর নামে খাফন নামে আর রাসূল কত দুনিয়াত কোনো দোজকি ব্যক্তি চাইতে মনে হইলো ওই ব্যক্তিকে দেখো যা চুলগিরের নিচে কি নেমেছে। বুঝাইতে পারবি না উগ্র গিয়ে। 2 নম্বর যার আড়ুর উদ্দি কাপড় উঠতে ইতো যার নামে এসে কন নেই। যা চুলগিরের নিচে কাপড় নামে ইতো দোজকি, যার আড়ুর উদ্দি কাপড় উঠতে ইতো দোজকি। ঠিক নে তো ঠিক তো কই বেলালিও বনফু এতদিন 3 কোয়ার্টার ফ্যান বিন্দি আসিল আর আগে ইবে আড়ুর নিচে লাই মিল, এখন আর 3 নেই ইবে কি তো 2 হইলি আড়ুর নিচে আছে না উঠে লাস্তা দিয়ে আড়ে দেন ওকে ফার গা তিয়াড়ের ফা একখান লান ফাল লান না পিলে মন্দার মনের কমইতো না। বুড়া মানুষ সাত দোয়ানো না করি লই ওটা কি যাচ্ছা তার 2 কোয়ার্টার ফ্যান ইবে দেখি সাত দোয়ানের বুড়া মানুষ ছাই লইতে তার লানিয়া নজু আহা গোস্ত খাই দই করবাই ওড়ো এই তার গোস্ত নসিবে তার একখান লান সরাই লই তেলিয়া খামই যাইতে বই ইয়া পুরানা কথা স্মরণ করা দিন লস্করিয়ে যদি হতাইয়েন হই থাকি যার আড়ুর উদ্দি হর উঠতে কবিরে গুণ আর রাসূল কদে যে তুল্লিতের গুণা ন যে দেখকে তইলে একজন একজনের বাজাইয়েছ ইয়াল্লাহ গিলাদুন সিদাদুন মালাইকা মা বোন সহ পুরুষ সহ যে ব্যক্তি পর্দা ন করে পর্দা ছাড়া বেহায়াপনা করি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষের এবং বেগানা মহিলারে দেখাইয়ে দোজকের ফেরেশতল মাথা গরম আলাল ফেরেশতল দি দোজকের ফাটল লাল গরি 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 জেদ্দুর বেগানা পুরুষে চাই যায় খারাপ নজর করি গে এদুর জাগা গুণত কিয়ামতের জন্য একদনত তাইব জোরে হ বুঝাই তার কিনে এ ওয়াজ খোয়ানি 4 নম্বর ওয়াজ। বর্তমান যুগে যে বিয়ে শাদী চলে বিবাহ একখান বিয়ে দর কিনে সন্দেহ আছে। বিবাহ যে চলে একখান বিয়ে দর কিনে কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে যে বিবাহের মধ্যে বেহায়াপনা বেশ হইয়ে পুরুষ মহিলার অবাধে মেলামেশ হইয়ে অতিরিক্ত টাকা খরচ হইয়ে আক্তইন চলবে সম্ভাবনা মানে আক্ত যাইবে কই আক্ত কি এখন আইও এখন ফোয়াল্লাই বওয়ানির ফোয়াল্লাই ওবা মানুষ এটা সমইল ওয়াজ আলগা মানন করিব মিলাদ ছোড়লি যেন মিলাদ বড়লি যেন নামাজ জোরন নামাজ 4 জন লই বললি ব নামাজ কোটি জন লইলে বললি গম করি খেয়াল করিবে গুণ ইকে খেয়াল করা কলমিকা সাহাব হইতো না কোন ওয়াজ করি দে
ইয়া কলম্বর চলত দে মনে হয় বুঝল লইম আবার খেয়াল আছে না নাই ফোয়াল্লাই বওয়ানির এ তাক্ত করাই যদি বিয়ের দিন এ তাক্ত করাই যদি ফজরে ফজরে উজুর হলে রাখি কিন্তু আক্ত করাই তো ঠিক নিয়ে মুরব্বী হলো হইতে দিব এখন কিন্তু সিস্টেম বলতে গিয়ে আক্ত চলতে সোমবার দিন মেয়েদি অনুষ্ঠান বিশিদবার দিন উত্তর বিডে উল্টাইয়েরা খাইয়েরা আইয়েরা বওয়ানিতে শুক্রবার দিন কোনো বলোই না আবার আবার টানি ফেলে আক্ত মেয়েদি অনুষ্ঠান উত্তর বিডে উল্টাইয়েরা খাইয়েরা লইয়েরা বউ লই যাইতে শুক্রবার দিন এখন আই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতে যে বিয়াত বেহায়া বনা বেশ হইব পুরুষ মহিলার অবাধে মেলামিশ হইব অতিরিক্ত টাকা খরচ হইব আক্ত চলাব হইব এখন আক্ত কি বের হইয়ে বড় করে হ না তোরা ব্যাটারি ঠান্ডা হলে মানুষ আমার সামনে ব্যাট করি গেছ আল্লাহ বড় করে হ কি বেরে বিডে উল্টে ফেলাতে দরা মানি কি বেরে তাহলে ইয়া আক্ত মানে গিরেরি ইয়া ঠাইটর দেনা ছুটি যা দে কি বারে ছুটি দে বিজিত বারে ছুটি গই শুক্রবার দিন উত্তর বিডে আন উল্টে ফুলটে খাইয়ে রে লইয়ে রে বল গই আর আক্ত ফরাইয়ে না আচ্ছা কনা আক্ত তো ছুটি গই দিবি চিন্তা দিন জোড়া লাগাইলি সোমবার দিন এসে ক জোড়া লাগাই গিরে মার গিরে দে ছুটি যাত দে উত্তর বিন্ড উল্টাইয়ের বল যাত দে আর আক্ত শুক্রবার দিন নিয়ে ফরাইয়ে না হলে বা হলে কি কইলাম দে হলে বা হলে বহুত তো ভোগ ফেরত ইয়ে শুদ্ধ না অশুদ্ধ यहाँ कोई हम तो ना तुम्हारा कोई ले आरे बाज़ा नहीं दो आई नो कोई ओषुध तो ये ऑटोमेटिक आखलत आएगी ये नार खुआ ना करे ये तुम तो फतुआ जानी में लई मना उजुट डाहना वरा तू नीचे कोई भी ले चले दे फोए बे किये ओषुध तो ही गई बोलो ही ना ना তাহলে বিয়ে কেন করিবে তাহলে বিয়ে যেদিন ব্যাঙ্গে এদিন কেন করা পড়িব তাহলে এন করিবে দেরি ইয়েন বিয়ে কি মাহফিল দি রক্ষা করিবে না মাইবানি নাট্যমি করিবে কেকুবা আনিয়ে বাবি তুলিবে ডজনে ডজনে মামি তুলিবে হইলে করি বিয়ে রক্ষা করিবে ইয়েন দায়িত্ব হুজুর ন যে বিয়ে করিব তার সুযোগ বলোই না কোনো কোন ওয়াজ চলমান পরিস্থিতি ইয়া কোয়ান হই 5 নম্বর ওয়াজ হইল সুদ আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করিগে সুদরে হারাম করিগে আকাল আর রিবা যে ব্যক্তি সুদ খায় সর্বশরীর ব্যথা ওষুধ দিব কথা এখন তো সুতে গুণ রমদর ঢুকে গই ঠিক নে এটার ভিতরে 70 গান সুতে 70 গান ফাফাসে কথা এটা তুই জিয়ান আছে ইয়ান দে একটি আল্লাহ উগড়িয়া যে ব্যক্তি সুদ খাইয়ে এইতে 36 বার নিজের মারা জানা করি আল্লাহ দুয়া ব্যক্তির যুদ্ধ ঘোষণা করি ক্ষণা করি দে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন মানিয়ে নেন জানেন কথা না একজন ব্যক্তি হইলে যে ব্যক্তি মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলি আল্লাহ মস্কারি করে তাল্ল যুদ্ধ ঘোষণা করিকে আর এক ব্যক্তি আল্লাহ যুদ্ধ ঘোষণা করিকে যে সুদ খায় মাযম বুঝেন না পারি তাহলে সারা দিন রোজা থাকি ইফতারি গুণ কি নির্দেশ হতে টিয়া দি
তোলে লোজা নাই ওইসে খাননি আইনে আরে মা কত লান খাড়া লই দে ওটা 3 কেজি তোর তো কেন দুটি আই গেল দেয় কত ভূতত্তন সুতে টিয়া লই দে 3000 ইদানিং দে বউ গোসই দেব দে ফুয়াশা গোসই দেব দে সুতে টিয়া লই কিস্তি টিয়া লই কোরবান কর দে নাউজুবিল্লাহ ন কইলে দে কোরবান হই না গই কোরবান হই না গই শুধু কোরবান গই দেন গোস্তু তো হারাম হই বিরক্তি লান না গোড়ালাই ওয়াজ করা হইতো না দুই চার গানে লইল ইয়া কোয়ান হই 6 নম্বর ইয়া না মা বাপ কি কইলাম দে মা বাপ 10 লাখ টাকা খরচ করি এসো আল্লাহ কত ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আয় আল্লাহর ফরমান তোর মা বাপ 10 লাখ টাকা খরচ করি এসো কাবা শরীফত করি এসো হজ করি এসো হজিয়ান কবুল হয় নয় সন্দেহ আছে কিয়া টাকার মধ্যে হারামের পয়সা দাইতারে ঘুষের পয়সা দাইতারে সুতর পয়সা দাইতারে জুলুমবাজি পয়সা দাইতারে ভাই মারা পয়সা দাইতারে জাগা মারা পয়সা দাইতারে ঠিক নে কবুল হয় নয় কি আছে কিন্তু আর রাসূল কথা একখান জিনিসের সন্দেহ নাই ইয়ান কি আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন কেউ যদি মহব্বত করি একবার মা বাপের চেহারা চাইয়ে আমা অনার দেখিতে দাঁড়িয়ে বর মিন্নত করি গো আর আল্লাহ তোমার কেন মহব্বতে চাই কবুল হয়ে দেই কেন হযরত সওয়াব আল্লাহ দিবিলেই মিলে দে এক সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ একবার চাইলে না কেন যদি একদিন 100 কান চাই আর নবী কথা আল্লাহ তো রহমতের অভাব নাই 100 বার চাইলে 100 মান দিবে লিবো বুঝাইতে আর কি না ওয়াইন জালামাহু কবার কইলাম হ্যাঁ কই দেন রাসূল পাক কই দে মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে জুলুম মানে ফুয়াইবের দেন না পারে অথচ ফুয়াইবে বালা কে তালতবাজি খানগুজানিবাজি এনেবাজি অনেবাজি ফুয়াইবেরে বহুত তালতবাজি মাইঙ্গের তালতবাজি ফুয়া করে দেন না পারে 500 তো উপরে অথচ ফুয়াইবে বালা ওয়াইন জালামাহু জুলুম করার ফুয়াইবে ন জাঙ্গা 5 ঘন্টা আছে 4 জনে দিবেলে ইতরে ন দে আর রাসূল কথা ওয়ালা তানহারহুমা তো মা বাপের বড় কথা কইবার কোনো সুযোগ জাঙ্গাও ন দে জুলুম করি কদে কিয়া কদে একদিন ফেডল লাইকে দে তোর যে 2 বছর দুধ খাবাইয়ে 2 বছর রুদ দি কুরতুবী শরীফত আছে দে 2 বছর রুদি দুধ খাবাই দে হদুয়া খাবাই তুই তো কই না পারো 22 মন 10 কেজি রুদি দুধ খাইছস আর নবী ওকে এক ফোঁটা দুধ আসতো না তাই বেলাই 8 ফোঁটা রক্তের প্রয়োজন হই এই দুধে গুণের ঋণ শোধ করতে করতে তোর কিয়ামত যাবে কই তুই কোন জায়গার বাক্য বুঝাইতে পারবি না ইয়াল্লাই হুমা জান্নাতুকা ওয়া নারুকা আর নবী কথা মা বাপ বি আসতো মা বাপ দোজক ইজ্জত করলে বি আসতো ভাবি বেইজ্জত করলে জাহান্নাম ঠিক না ই আল্লাহ হনফ ওয়াজা যদি মা বাপের শরীরত বর্তমানে আঘাত গরদ আছে তো মিডিয়ার মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখি দে বাপের মা লাসুন পর্যন্ত গাইতো নজর দে টিয়া বাগ করি বেলাই আর ফটিয়ার জমিনত এক মুহূর্ত না ভাবে দে নিজের মারে গুলি করে দিয়ে দে 36 ঘন্টা নিজের বাপের লাশ লাই দিয়ে দে 3 লাখ টাকা ভাগ করি না ভারত দেই ওই কর্ণফুলির মধ্যে বড় উড়ানের মধ্যে ঠিক না তাহলে রেদাউর রব্বি রেদাউল বিল ওয়ালিদাইন জারুদ্দি মা বাপ রাজি তারুদ্দি আল্লাহ আল্লাহ রাসূল বুঝাইতে পারেন না আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আগাম বড় করি হন সালাতুনিয়া ওয়াজ কোয়ান হই
7 নম্বর ওয়াজ ক্লিয়ার ইয়ান্দি ওয়াজ শেষ করে দিও অনারার খতিব সাহেব দুই সাইরে নসিহত এবং নসিহতমূলক কথাবার্তা কইব অনারা উপযুক্ত আলেম ভাইয়ন কোন ভাই হিসেবে তারিফ করির জন্য বেলিলে কইতে দিবে বাসা দূরত কর আই এই 7 নম্বর গান কই দিত কেন লরিবে না যাইবে উনি এরে যাইবে 7 নম্বর গান একখানা বেতালমিক কইলো উনি বেল ইয়ান হইলে গালার দাঁড়ি ইয়ান কি আর মনে করিতে দাড়ি লাগলে লাইলাম না লাইলাম নাতিপতি হইলে লাইকম মাইয়ারে বিয়ে দি লাইকম ফুয়ারে বিয়ে করাই লাইকম এই লাইকম করতে করতে আর ফুটু তুর দৈন্য গেই গই লাইভের আসুন নয় দাড়ি লাখন ওয়াজিব না দাড়ি লাখন ওয়াজিব যেদিন হইতে যে ব্যক্তি দাড়ি লাখি বিলি গেল আর নবী দে ইতল আই নবী পরিবারের সম্পর্ক গই গই এক 2 নম্বর ইতের যেতে কবরত দিব ইতের শুধু একমাত্র সায়ম দাগে গালত রাসূলের সুন্নাত আছে নি বুঝেন না পারি দাড়ি লাকি দি এ দাড়ি এগুনের দ্বারা বহুত কিছু রেহেসান কিয়ামতের দিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন দেখতে সওয়াব তুন গুনাহ বেশ হইয়ে দোজগর টানি লই যার কই আর নবী ওদা নটানো ওদে কিয়া হদিতে তো সওয়াব এক গাটি আছে তো হদ খড়ে হদ দাড়ি ফেরস্ত হলে জিকির করে গিল দেও নাই নবী নু কইলা কিলাম কারণ এলে বিপদত বাজিলে সরাইবে লাই এ দাড়ি ফেরস্ত হলে জিকির করে কি দে বাক্সই বেকুলি মিজানের পাল্লা তুলি দাও যাতে তুলি দিয়ে দেখাতে সওয়াব তুন গুনাত তুন সওয়াবের পাল্লা বাড়ি হয়ে গই গই এ দাড়ি রসুলে মানুষ ব্যস্ত পারে গই গই হদ ঠিক আছে না এখন ফজিলত বুঝাই দে হাজার শাস্তি তো না কান শাস্তি হই নলালে কি গো এত অন্ত সওয়াব বুঝাই দে বয় সাদিনি নে সিনি আলা বালা লংসান আন কালার খাইলে বেশি তো না আচ্ছা যাক দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া বিরক্তি লাগান কেন এত কথা কইলাম তখন একখান ফেলা দিবে দিলে না আল্লাহ আমল করিবে তৌফিক দাও কথা কি কইলাম ফজিলত কইলাম দেরি লাইলে লাভ হইব ফেরেশত হলে জিকির করিব এক সাহাবী টেক্কান আসিল দে খাড়ি ফেলে দি আর নবী ওদের তুই চাঁদ শরীর ঠিক নে বেগুন তো জানা আছে দে দি তবুও নালা হদ দে আল্লাহ জানা আছে কোন বউ যদি জামাইরে হয় অস্বামী দাড়ি লাইলে সুন্দর লাগতো না তোমার দাড়ি লাইলে আর রসুল পৃথিবীর জমিনত কোন জাহান্নামী মহিলা যাইতে মনে কইলু বেরোছ জিবে আই নবীর সুন্নতর লই মস্কারি করি ঠিক নে ঠিক তো কই বেলেলে বউ কদম দাড়ি কাটতে হতো না এই তো কাজ কর স্যার তার মানে একবার ওন জ্বালাইয়ের জ্বালাই দিয়ে একটু কই যে এটা মুড়া আরাও তো মুড়ে মতো ইদানিং যদি মেশিন বার হইতে ডাইরেক্ট জ্বালাই ফেলার দে দাঁড়ি জ্বালাই ফেলার দে বিভিন্ন সেলুনের দেখিতে দাঁড়িয়ে খিরি ফেলার দে জ্বালাই ফেলার দে মুড়ি ফেললে কত বড় মুসিবতর কথা শাস্তি এই যে কইলাম না এত ফজিলত বুঝই দি যে ব্যক্তি দাড়ি যারা খবর যাবে কই নাতি বুয়ারে বিয়ে করাই লাইকম মাইয়ারে বিয়ে দি লাইকম নাতিপতি হইলে লাইকম আর একখানা সময় হইলে লাইকম দাড়ি লাইলে বউ গোস হয়ে যাবে কই কদিন বাদে লাইকম ইয়া লাইকম কইতে কইতে আর ফুটু দইন
আল্লাহ সুযোগ নয় খবরত গিয়ে দাড়ির বদলা আল্লাহ দাড়ি বানাইলে কি খবরত বিচ্ছু হইলাম বললাম কি বিচ্ছু চিনো না বিচ্ছু বের বলে এক মুষ্টি পরিমাণ খালা খেঁচ দিব মানে এক মুষ্টি দাড়ি দিলে এক মুষ্টি ই বড় এক মুষ্টি পরিমাণ খালা কি দিব তো দাড়ি যারা জিবে ই বেরে দাড়ির বদলা বিচ্ছু বে কি করে দিব কেকাম বড় করে কইলে গমইত তো লাগাই দিব জোয়ান লুন লাগাই দিব বিচ্ছু বে ঠ্যাং খোয়ান আছে ফা খোয়ান আছে দুয়া কই দেন এ তুন ঠ্যাঙের বিচ্ছু বে ঠ্যাং জিয়ানের বিষ কমলা এটা আর গুণ তো বিষলা হম আছে ধরলে নাই নিয়ে এসে হননি বিষ কমলা ঠ্যাং এক কানা তুন যদি আন নবী অগদ এক কানা বিষানিয়ে দুনিয়াত লাগে দয় হালাকাত দুনিয়া গোড়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে বুঝতে বাংলা জানো কি হয়ে যাবে শেষে যাবে বুঝি তাহলে একবার আসাদুল আযাব ইন্না বাচ্চা রব্বিকাল আসাদি একবার বিষ গলাইব দে আযাব শরীরত তুমি গোস্ত জরি ভরে যাবে বাইনা সামাই বলা আসমান জমিন দিলে খালি জায়গা আছে এলে অভাব হই সিল্লাইতে কিয়ামত যাইবে কইতে দাড়ি যারা কিলো খবর গল বুঝাইত পারগি নে এসে খান ইয়ানা কানা কঠিন হই দেরি কঠিন হই এখন জোয়ানা হলে সিন্দাত ধরে গই হুজুর আইছে বিয়ে তো ন করি অনে যে ফজাত বাজাই দিলে আজ তো বিয়ে জাতীয় নগরলাম অনগর লাগতে দাড়ি লাখো এখন দাড়ি লাইলে বর্তমান যুগের মাই বলে কি জামাই লইব না এইটারা চিন্তা চলবে বলার পাল্লা দাড়ি লাইলে জামাই লইব না না ভুল নয় না ভাই সিদ্ধান্ত মানুষ বানাইবের 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক বানাইনি একাম বড় করে কও মানুষ বানাইবে খোয়াদা কি বানাই দে তারপরে কি বানাই দে মানুষের রু বানার পরে খাল লগে বিয়ে হইব ইয়েন বানাই ঠিক নে তো ঠিক তো কলি তো তুই দাঁড়ি লাইলে বউ বাদিনি তুই এখনো কই বউ না বাদিকে আর আওয়ামী লীগ সরকারের সাবেক লাল মন্ত্রী আছে মুজিবুল হক চুন্নু ইয়ে জাতীয় পার্টি তো চুন্নু আছে ইবে চুন্নু ইবে নো আগের লাল মন্ত্রী আছে সাবেক মুজিবুল হক 86 বছরত বিয়ে করি রে এইতে লাইন দে ফেলে দুই ফুয়ার বাপ তুই জোয়ান ফুয়া কা বউ না ফা তাইলে আর একখান মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইদেরকে বলতেছি এটা ব্রেকিং নিউজ ধরতে পারবেন বর্তমান রাজনীতির জন্য দল বিরোধী দল যারা মারা যাবে উভয় দল জাহান্নামী কারণ এখন আল্লাহর ওয়াস্তে দিন রক্ষা করবে করার জন্য মরতেছে না এগুলো সব স্বার্থের জন্য ঠিক না দল বিরোধী দল যত দল আছে কেউ যদি এই রাজনীতিক মারে যদি মরে যায় কি কইলাম জাহান্নামী বেগুন দুনিয়া লুবি ব্যবসার অংশ রাজনীতিক বর্তমান ব্যবসার জোরে বলেন না ব্যবসার অংশ যারা রাজনীতি করতে গিয়ে ভাইয়ে ভাইয়ে হানাহানি করে আজকে মারতে মারতে লাশকে লাশ যে করে ফেলতেছেন এক একজনকে এগুলো সবাই জাহান্নামী সোজা উত্তর সব ক্ষমতা লুবি কেউ যাওয়ার জন্য কেউ বসার জন্য ঠিক না কেন হতান হরই দেরি কিন্তু মাথাত খেলাইলে উত্তরাই যাবে
আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো এখন বড় করে হ আর একখান ইয়াসলিয়েন কি রোড আচ্ছা দুর্গরিতের কথা বাংলা শিক্ষিত ইতারা তবলিগতুন 2 বছর তালিম লইয়ে রে মুফাসসিরে কোরআনে গিয়ে দে ওনো মলয়নো তলয়নো ওনর কথা কোন বেকার তইলে আজিয়ের মাহফিল ফরান্নে ফরন্নে আরা দামিনো এসো কনা দামিনে আরা বাইক গুত্তি এই যে ওয়াজ শুন গল্লাম কোন নই সাতকাত এর সংক্ষেপ সংক্ষেপ এনে ইশারা দিয়ে দিই ওয়াজ তো লাগে একখান বলে লাগে এই যে ওয়াজ শুন করা গই আল্লাহ গুণ আমল করিবে তৌফিক দান করো মা বই নল 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়িবেন অনারারা কই বেগানা পুরুষের খারাপ নজর তুন বাঁচিবেন আর বর্তমান বিয়ে শাদী যেগুনর ইয়ান বড় কঠিন বিষয় কারণ তোমার ফেরতুন তোমার বউতুন জীবে সন্তান বার হইব ইবে তোমার বাগানের ফুল বার হইব দে তোমার আখিরাতের সম্বল বার হইব দে আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু আন নবী গদুক দনওয়ালা ওয়ালা ছেলে রেখে দেব না একটা দিনওয়ালা ধর্মওয়ালা আল্লাহওয়ালা একটা ছেলে রেখে যাও কেন খোদা ওই ছেলেটা যখন কবরস্থানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ শরীফ সূরা ফাতিহা শরীফ দরুদ শরীফ ইখলাস শরীফ পড়ে যখন তোমার জন্য হাত তুলে দিবে মুহূর্তের মধ্যে তোমার 40 দিনের গুনাহ মাফ হয়ে যাবে ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দান করো এখন বড় করি হন তাইলে আজ ইয়ার কমিটির ভাই ওল গুরু গুরু ফওয়ালা ফরাইয়ে মহব্বত করি জাহাঙ্গীর হুজুরের দাওয়াত দিয়ে আই আসছি আর টাইম আসিল 8টা তুন 10টা তো তারা মহব্বত করি আর এতক্ষণ লাইকে আল্লাহ কবুল করক অনারার ইমাম সাহেব দুই সাইডের নসিহত এবং নসিহত করিয়ে অনারারে খেয়াম করাই